হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম সুজির লাড্ডু। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। প্রথমেই আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ নিয়েছি। এটাকে সুন্দর করে আমি মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে অল্প সময় রেস্টে রাখতে পারেন। দেন এটাকে রেস্টে রেখে একটু ঘন হয়ে আসলে আমি এটার সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণে সুগার মিল্ক অর্থাৎ গুঁড়ো চিনি। আপনাদের পরিমাণ মতো আপনারা মিষ্টি অ্যাড করতে পারেন অ্যান্ড গোটা চিনিও আপনারা ইউজ করতে পারেন, তবে সেটা দুধের সাথে অ্যাডজাস্ট করে। আমি পরিমাণ মতো দুধ পাউডার নিয়ে নিয়েছিলাম, তাহলে খেতে ভালো লাগে। এটাকে মিক্সড করে আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, অল্প অল্প করে সেই উপকরণটাকে ঢেলে দিয়েছি অ্যান্ড আমি এটা ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। ভাজা হলে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দরভাবে মথে নিতে হবে। আমি সামান্য একটু চালের গুঁড়া অ্যাড করেছি, আতপ চালের গুঁড়া। আপনাদের কাছে না থাকলে এটা অপশনাল। এই যে দেখেন অনেক সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নেব, সাথে একটু একটু করে পানি দিব আর চিনিটাকে আমি শিরা তৈরি করে নিব। চিনিটা যখন একবারে সুন্দরভাবে ঘন হয়ে আসবে অর্থাৎ হাতে লেগে যাবে, তখন আমি সেখানে ইউজ করব 1 টেবিল চামচ ফুড কালার। আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন, তবে ফুড কালার ইউজ করলে দেখতে সুন্দর লাগে। দেন আমি ভেজে রাখার ঝুড়িগুলো অর্থাৎ সুজিগুলো দিয়ে দিলাম, সাথে দিচ্ছিলাম কিছু পরিমাণে সাদা তিল, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে আমি সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে রান্না করে নিব। অর্থাৎ যতক্ষণ অবধি এটা আঠালো ভাব না আসে রান্না করতে হবে। এই যে দেখেন আমার রান্না করা প্রায় হয়ে গেছে। আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, অর্থাৎ এটা গরম, এখন হাত দেওয়া যাবে না। তাই কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একবারেই ঠান্ডা করা যাবে না, না হলে লাড্ডুগুলো ভেঙে যেতে পারে। তাই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এখন আমি অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে টেম্পারেচারটা দেখে নিলাম, যাতে করে আমার হাত পুড়ে না যায়। আপনারা অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবেন। এখন আমি ছোট ছোট করে গোলাকার আকৃতির শেপ করে নেব। হাতে একটু ঘি বা তেল কিংবা বাটার লাগিয়ে নেবেন, তাতে করে শেপ দিতে সুবিধা হবে, হাতে অ্যাডজাস্ট হবে না। সো আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট হয়ে গেছে লাড্ডুটা। এখন আমি সবগুলো একে একে তৈরি করে নিব। দেখেন কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন অ্যান্ড কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।